রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ডিসিআরসি কেন্দ্র থেকে নিউজ বৃত্তান্তের সকল দর্শককে সঙ্গে নিয়ে আমি দেবলীনা। বিধানসভা নির্বাচন শুরু হয়ে গেল। কাল 23শে এপ্রিল সকাল 7টা থেকে বুথে বুথে লাইনে দাঁড়িয়ে পড়বে সাধারণ জনতা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য। নির্বাচিত করবে তাদের পছন্দের প্রার্থীকে। তার আগে আজ সকাল থেকে ডিসিআরসি কেন্দ্রগুলিতে ভোট কর্মীদের ব্যস্ততা তুঙ্গে। ভোটের প্রস্তুতির জন্য ডিসিআরসি থেকে ব্যালট, কাগজপত্র সহ নানা প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম নিয়ে ভোট কর্মীরা পৌঁছে যাচ্ছেন বুথে বুথে। রায়গঞ্জ পলিটেকনিক কলেজ থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরব যাবতীয় ব্যবস্থা। আচ্ছা 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 এখানে প্রচন্ড তাপপ্রবাহ, যার জন্য ভোট কর্মীদের সুবিধার জন্য রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থাও। পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, রয়েছে পানীয় জলের ব্যবস্থা। রায়গঞ্জের ভিডিও আমাদের নিউজ বৃত্তান্তের প্রতিনিধিকে ইতিমধ্যেই জানিয়েছেন যে বুথগুলিতেও ভোট কর্মীদের জন্য রয়েছে জেনারেটরের ব্যবস্থা, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা সহ নানা রকম সুযোগ সুবিধা। না, আজকে অ্যারেঞ্জমেন্ট ঠিক আছে। আমাদের এখানে 15টা কাউন্টার করা হয়েছে। রায়গঞ্জের ফিমেল যারা পিপি আছে, ফিমেল পিপিদের জন্য আলাদা সেপারেট কাউন্টার করা হয়েছে। আমাদের রায়গঞ্জে প্রায় 124টা মতন ফিমেল বুথ আছে, তাদের সেপারেট কাউন্টার আমরা করেছি, মেলদের সেপারেট কাউন্টার করেছি। আর এবার আমাদের ডিসিআরসিতে ট্রেনিং অন ডিমান্ডেরও কাউন্টার আছে, কেউ যদি ট্রেনিং নিতে চায় সেই ব্যবস্থাও আছে। মেডিকেল ক্যাম্প আছে, রিজার্ভ পিপি ট্যাগিং আছে, কাউরির যদি ফেল ট্রানসাকশন থাকে সেই তারও সমাধান করার ব্যবস্থা আছে। তাছাড়াও কেউ যদি পোস্টাল ব্যালট ইডিসি কালেক্ট করেনি কিংবা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেনি তারও অ্যারেঞ্জমেন্ট আছে। প্লাস যদি কেউ ইডিসি কালেক্ট করেনি ট্রেনিং এ, সেটারও আজকে দিয়ে দেওয়া হবে। এমনিতে অ্যারেঞ্জমেন্ট সবই ভালো। আমাদের রায়গঞ্জে অলরেডি 80টা পার্টি মেটেরিয়াল কালেক্ট করে নিয়েছে, স্মুথলি চলছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, গরম আছে, তার জন্য মেডিকেল ক্যাম্প আছে, পানীয় জলের ব্যবস্থা আছে, সমস্যা হওয়ার কারণ নেই। আমরা ভোট কর্মীদের সঙ্গে কথা বলে নেব যে কাল বুথে পৌঁছে কিভাবে নির্বাচন সম্পন্ন হবে তা নিয়ে কি বলছেন তারা। কোথায় পড়েছে ডিউটি? আবার পড়েছে পদ্মপুকুর থেকে একটু ভেতরে অমৃত খান জুনিয়র বেসিক স্কুল। তো ভোটের ডিউটিতে যাওয়া নিয়ে কিরকম উৎসাহ কাজ করছে না চিন্তা কাজ করছে? উৎসাহ চিন্তা দুটোই মিলেমিশে, কারণ এর আগে আমি ডিউটি করিনি, বাট রিজার্ভে ছিলাম। তো এবার করবো বলে একটু তো অবশ্যই উৎসাহিত, ভালো লাগছে। এবার আশা করা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর এত উপস্থিতির কারণে নিশ্চয়ই খুব ভালো হবে বলে আমরা আশাবাদী। আমরা মানে আমি পার্সোনালি যেটা করেছি এবং সবাইকেই বলবো, আমি ওআরএস একটা বোতলে ঠান্ডা অবশ্যই নিয়েছি, সাথে আরো দুটো নিয়েছি, ছাতা, তারপরে গরম খাবার একদমই না, হালকা সুতি জামা কাপড়, এইসব একটু মেনটেন করা উচিত সকলের। তাহলে মনে হয় সুস্থ থাকবো আমরা। হ্যাঁ, ডিউটি পড়েছে এখানে হেমদাবাদ অ্যাসেম্বলিতে। আর প্রিকশন বলতে আমরা নিয়েছি লিকুইড ওআরএস নিয়েছি, মুড়ি, ড্রাই ফ্রুট যেরকম হয়, মুড়ি, ছাতু। দেখি ওখানে এখনো আমরা ম্যাটেরিয়ালস নিইনি, জলের ব্যবস্থা কি আছে জলটা আমরা দেখছি। যদি না পাওয়া যায় তাহলে এখান থেকে জল কিনে নিয়ে চলে যাবে, হয়তো ভালোই হবে। সিআরপিএফ যতগুলো করে দেখা যাচ্ছে, আমাদের বললো বুথে যে 3-4জন করে সিআরপিএফ আছে, তো আশা করি ভালোই হবে। উৎসাহিত চিন্তিত দুটোই, কারণ আমি একটু ফিজিক্যালি আমি অনেক প্রবলেম, সেই জন্য আমি একটু এবার নার্ভাস হচ্ছিলাম। এর আগে আমি বিধানসভা ডিউটি করেছি, তখন আমি নার্ভাস হইনি, এবার একটু নার্ভাস লাগছে। না, ঠিকঠাকই সব হবে এবং নিরাপত্তা ভালোই আছে, আমরা কোনো মানে অসুবিধায় পড়িনি। খুব এক্সাইটেড লাগছে, ভালোই লাগছে। নিরাপত্তা নিয়ে তো একটু সংশয় অবশ্যই আছে, এটা মানে অস্বীকার করার জায়গা না। তবে আমাদের বারবার থেকেই বিভিন্ন অফিসাররা বিভিন্নভাবে আশ্বস্ত করেছেন যে নিরাপত্তার দিকে তারা রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে
সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন।